আঙুল সাইজের এরকম কচি ডাঁটাগুলো এইভাবে কেটে নেব। এখানে কিছু মশলা আমি আগে থেকে নিয়ে নেব। তার মধ্যে মোটা দানার সর্ষে নিয়ে নিয়েছি 2 চামচ মতো, সাদা তিল এখানে নিয়ে নিলাম 2 চামচ মতো, পোস্তও নিয়ে নিলাম 2 চামচ, সামান্য জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো মশলাটা, এতে করে পেস্ট করতে সুবিধা হবে। আর কাঁচা আর শুকনো লঙ্কা মিশিয়ে দিয়ে রাখলাম। আলুগুলো ভেজে তুলে নেব। মশলাটা বেটে নিয়েছি, এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো। মশলা একটু হালকা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা এই সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো একদম কচি, তাই আগে থেকে ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকমভাবে মশলার সাথে কষিয়ে নিলে এর স্বাদটাও ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, এখন দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা। আলু ডাঁটা খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে আবার একবার কষিয়ে নেব। খুব ভালোভাবে ডাঁটা আলু মশলা কষিয়ে নিয়েছি, আবারও একটু সামান্য জল দিয়ে দেবো এর মধ্যে। ঢাকা দিয়ে কম আঁচ করে 5 মিনিট মতো বসিয়ে রাখবো। ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে 10 মিনিট বসিয়ে রাখবো, এতে ডাঁটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। বন্ধুরা, এই শীত যাই যাই করছে আর বসন্ত আসবে আসবে, ঠিক এইরকম সময়ে এরকম যদি কচি সজনে ডাঁটা তোমরা রেগুলার খেতে থাকো, তাহলে কিন্তু আর আলাদা করে কোনো রকম ভ্যাকসিনেশনের প্রয়োজন পড়বে না। যেমন পক্স, হাম, বিভিন্ন ধরনের এই বসন্তকালে যেসব অসুখগুলো হয়ে থাকে সেগুলো হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। সজনে ডাঁটার এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে, এর মধ্যে আর কোনো কিচ্ছু দেওয়া লাগবে না। আমি এটা সার্ভ করে নিয়ে ফিরে আসছি। কচি সজনে ডাঁটার রেসিপি একদম তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। তো তোমরাও এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। আর আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবারও অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।